जय श्री कृष्ण, जय श्री कृष्ण, जय श्री कृष्ण, जय राधा रानी की जय। जय সেই যুগল চরণে আমার প্রণাম। जय जय वैष्णो माता की जय, जय सिया रामचंद्र की जय। आज আমি শ্রীমদ্ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগ শ্লোক 20 পাঠ করছি। না জয়তে শ্রিয়তে বা কদাচিতঃ না অয়ম ভূতবাহ ভবিতঃ বা না ভূয়ঃ অজঃ নিত্যঃ শাশ্বতঃ অয়ম পুরাণঃ না হন্যতেঃ হন্যমানেঃ শরীরেঃ। এখানে শ্রীকৃষ্ণ তার শিষ্য, তার সখা, তার অনুগত অর্জুনকে বলছে, আত্মা কখনো জন্ম হয় না বা মৃত্যু তার হয় না। আত্মা কখনো তার জন্ম নয়, তার কোনো মৃত্যুও নেই, অথবা পুনঃ পুনঃ তার উৎপত্তি বা বৃদ্ধিও হয় না। তিনি জন্মরহিত, শাশ্বত, নিত্য এবং পুরাতন হলেও চির নবীন। শরীর নষ্ট হলেও আত্মা যে কখনো বিনষ্ট হয় না। শ্রীকৃষ্ণ, তুমি কেন সেই চিন্তাতে পড়ে আছো কি তুমি যে যুদ্ধ করবে, তোমার সেই বাণে আহত হবে, মানুষে মরে যাবে? না শ্রীকৃষ্ণ, আত্মার কোনো জন্ম নেই, কোনো মৃত্যু নেই। সে তো শরীর ছাড়ছে আর পড়ছে আর তারপরে আবার ছেড়ে দিচ্ছে। এখানে তাৎপর্য, গুণগতভাবে পরমাত্মা ও তার পরমাণু সদৃশ্য অংশ জীবাত্মার মধ্যে কোনোই পার্থক্য নেই। জড় দেহ যেমন পরিবর্তন হয়, আত্মাই তেমন কোনো পরিবর্তন হয় না। তাই আত্মাকে বলা হয় কুটস্থ। কোনো অবস্থায় তার কোনো পরিবর্তন নেই। জড় দেহ 6 রকমের পরিবর্তন দেখা যায় অর্জুন। যেমন মাতৃগর্ভে তার জন্ম হয়, তার বৃদ্ধি হয় কিছু কালের জন্য, সে আবার স্থায়ী হয়, তারপরে তার ফল প্রসব হয়, তারপরে ক্রমে সে বড় হয়, ক্ষয় হয়, আর একসময় তার বিনাশ হয়ে যায়। কিন্তু এই রকম কোনো পরিবর্তন হয় না যে আত্মার কোনো রকম জন্ম হয়ে বৃদ্ধি হয়। কেন? আত্মা পরমাত্মা সব তো আমি। শ্রীকৃষ্ণ, সব আমি। যখন তুমি আমার স্বর্ণাপন্ন হয়েছ, তুমি শুধু কর্ম করতে এসছো। অর্জুন, তুমি শুধু কর্ম করতে এসছো। তুমি যখন তোমার নিজের জন্ম হয়েছে, তুমি যেই ভাগ্য নিয়ে এসছো, এখন সেই ভাগ্য অনুযায়ী তুমি কর্ম করো। কেন? তোমার জন্ম, তুমি ক্ষত্রিয় বংশ, তোমার জন্ম হচ্ছে যুদ্ধ করো অর্জুন। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। আগামী ব্লগে আরেকটি শ্লোক নিয়ে আসবো। ততক্ষণে জয় শ্রীকৃষ্ণ।